আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব ইংরেজি বানানের আরেকটি গোপন লজিক, যেটা হচ্ছে হার্ড সি এবং সফট সি রুল। অর্থাৎ সি কখন ক আর কখন শ এর মতো উচ্চারণ হয়, ইংলিশে বললে কখন কে এবং কখন এস এর মতো উচ্চারণ হয়, সেটাই আজ আমরা শিখব। সি কিন্তু একই লেটার, কিন্তু উচ্চারণ দুই রকম। সি যখন ক সাউন্ড করে তখন উচ্চারণগুলো ঠিক এরকম হয়, দেখুন, ক্যাট, কোল্ড, কাপ ইত্যাদি। আবার সি যখন শ এর মতো সাউন্ড হয় তখন উচ্চারণগুলো দেখুন, সিটি, সেল, সাইকেল ইত্যাদি। এই একই লেটার সি কিন্তু সম্পূর্ণ ভিন্ন উচ্চারণ কেন? আজকে সেই রহস্যই উদ্ঘাটন করব আমরা। আসলে আপনার হার্ড সি এবং সফট সি রুল কেন জানা দরকার? এই নিয়ম না জানলে এমন কি হয়? প্রথমত, উচ্চারণ ভুল হয়, যেমন সিটিকে কিটি পড়া হয়, যা সম্পূর্ণ ভুল। স্পেলিং এ সমস্যা হয়, সঠিক ভাওয়েল না দেখে বানান ভুল হয়। নতুন শব্দ পড়া কঠিন হয়, নিয়ম জানলে নতুন শব্দ দেখেই পড়তে পারবেন। এই একটা নিয়ম জানলে আপনার প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটোই উন্নত হবে। চলুন নিয়মটি শুরু করা যাক। আসলে সি এর পরে কোন ভাওয়েল আছে সেটাই তার উচ্চারণ নির্ধারণ করে। যেমন হার্ড সি অর্থাৎ ক কখন সাউন্ড হবে। যখন সি এর পর এ, ও, ইউ থাকবে তখন সি সাধারণত ক এর মতো সাউন্ড করবে, যেমন ক্যাট, কোল্ড, কাপ ইত্যাদি। আবার সি এর পর যদি ই, আই, ওয়াই থাকে তাহলে সাধারণত শ এর মতো সাউন্ড করবে, যেমন সিটি, সেল, সাইকেল ইত্যাদি। অর্থাৎ সি এর পর যদি এ ও ইউ থাকে তাহলেই সিটা আমার ক এর মতো সাউন্ড করবে। যেমন উদাহরণগুলো খেয়াল করুন। ক্যাট, সি এর পর কিন্তু এ আছে, যার কারণে আমাদের ক্যাট হয়েছে। আবার কার, সি এর পর এ আছে। কোল্ড, সি এর পর ও আছে। কাপ, সি এর পর ইউ আছে। ক্যামেরা, সি এর পর এ আছে। এই সবগুলোতেই কিন্তু একই প্যাটার্ন ফলো হচ্ছে, যার কারণে আমাদের সিটা ক সাউন্ড হচ্ছে। সহজ কথায় সি এর পর এ ও ইউ থাকলেই আমাদের সিটা ক এর মতো সাউন্ড করবে। এ ও ইউ এই তিনটি ভাওয়েল ব্যাক ভাওয়েল নামে পরিচিত। এগুলো মুখের পেছন থেকে উচ্চারিত হয়, তাই সিও হার্ড বা পেছনের সাউন্ড দেয়, যেমন ক্যাট, কোল্ড, কাপ ইত্যাদি। চলুন এখন দেখি সি কখন সফট সি হয় অর্থাৎ শ এর মতো সাউন্ড দেয়। যখন সি এর পরে ই, আই বা ওয়াই আসে তখন সি এর সাউন্ড শ এর মতো হয় অর্থাৎ সফট সি হয়। যেমন সিটি, সেল, সিনেমা, সাইকেল, সেন্টার এগুলোর পর কিন্তু ই, আই বা ওয়াই আছে, যার কারণে উচ্চারণে সফট সি হয়েছে। সহজ ভাষায় বললে সি এর পর ই, আই, ওয়াই দেখলে আপনি সি কে শ এর মতো উচ্চারণ করবেন। আসলে ই, আই, ওয়াই এই তিনটি হচ্ছে ফ্রন্ট ভাওয়েল। এগুলো মুখের সামনের অংশ থেকে উচ্চারণ হয়, তাই সিও সফট বা সামনের শ সাউন্ড দেয়, যেমন সেল, সিটি, সাইকেল ইত্যাদি। এখন এক নজরে দুটো নিয়ম দেখে নেওয়া যাক। হার্ড সি বা ক কখন সাউন্ড হবে? সি এর পর এ ও ইউ থাকলেই ক এর মতো সাউন্ড হবে, যেমন ক্যাট, কোল্ড, কাপ, ক্যামেরা ইত্যাদি। আবার সি এর পর ই, আই, ওয়াই থাকলে শ এর মতো সাউন্ড হবে, অর্থাৎ সফট সি হবে, যেমন সিটি, সেল, সাইকেল, সেন্টার ইত্যাদি। এই দুটো লাইন সহজভাবে মনে রাখুন। সি এর পর যদি এ ও ইউ থাকে তাহলে হার্ড সি হয় অর্থাৎ ক এর মতো উচ্চারণ হয়। আর সি এর পর যদি ই, আই, ওয়াই থাকে তাহলে সফট সি হয় অর্থাৎ উচ্চারণ শ এর মতো হয়। এই দুটো লাইন মুখস্থ হলে যে কোনো নতুন শব্দ দেখে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। এখন আমরা কিছু সাধারণ ভুল দেখব যা অনেকেই করে থাকে। অনেকেই মনে করে ইংরেজিতে সি দেখলেই সবসময় ক সাউন্ড হবে, কিন্তু তা সবসময় সত্য নয়। সি এর পরে কোন ভাওয়েল আছে সেটা তার উচ্চারণ নির্ধারণ করে। যেমন প্রথম উদাহরণ আমরা দেখি, সেটা হচ্ছে সিটি। অনেকে ভুল করে এটাকে কিটি বলে, কিন্তু এখানে সি এর পর আই আছে, তাই এটা সফট সি হবে অর্থাৎ শ এর মতো উচ্চারণ হবে, তাই সঠিক উচ্চারণ হবে সিটি। দ্বিতীয় শব্দ কাপ। কেউ কেউ ভুল করে শ সাউন্ড দিয়ে একে সাপ উচ্চারণ করে, যা ভুল, কিন্তু এখানে সি এর পর ইউ আছে, তাই এটি হার্ড সি হবে অর্থাৎ ক এর মতো উচ্চারণ হবে, তাই সঠিক উচ্চারণ হবে কাপ। তৃতীয় শব্দ হচ্ছে সেল। এখানে সি এর পর ই আছে, তাই উচ্চারণে হবে শ সাউন্ড, সঠিক উচ্চারণ হবে সেল। চতুর্থ শব্দ সাইকেল। এখানে সি এর পর ওয়াই আছে,
তাই উচ্চারণে সফট সি হবে, অর্থাৎ স এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ সাইকেল। সি এর পর সবসময় কোন ভাওয়েল আছে তা দেখুন, তারপর উচ্চারণ করুন। আমরা জানি ইংরেজিতে প্রায় সব নিয়মেরই কিন্তু কিছু না কিছু ব্যতিক্রম থাকে, আর হার্ড সি এবং সফট সি রুলও কিন্তু এর বাইরে নয়। যেমন প্রথম শব্দটি খেয়াল করুন, কেল্টিক। এখানে সি এর পর ই আছে। সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু এর উচ্চারণ স এর মতো হওয়ার কথা সেল্টিক, কিন্তু এখানে উচ্চারণ হয় কেল্টিক, কারণ এটি একটি হিস্টোরিক্যাল ওয়ার্ড, তাই এমন হয়। আবার দ্বিতীয় শব্দটি খেয়াল করুন, সকার। এখানে দুটো সি আছে, তাই উচ্চারণ ক এর মতো হচ্ছে। আবার অ্যাকাউন্ট শব্দটি খেয়াল করুন, এখানেও কিন্তু দুটো সি আছে, যার কারণে উচ্চারণ ক এর মতো হচ্ছে, অ্যাকাউন্ট। তবুও 95% এর বেশি শব্দে কিন্তু হার্ড সি এবং সফট সি রুল কাজ করে। শুধু ওই এক্সেপশনস বা ব্যতিক্রমগুলো মনে রাখুন। এখন আমরা ছোট্ট একটা প্র্যাকটিস করব। আমি কিছু ওয়ার্ড দেখাবো আর আপনারা বলার চেষ্টা করবেন এখানে সি এর উচ্চারণ কেমন হবে, হার্ড সি নাকি সফট সি। প্রথম শব্দ কিউট। এখানে সি এর পর ইউ আছে, তাই উচ্চারণে হবে ক এর মতো সাউন্ড, অর্থাৎ হার্ড সি, কিউট। দ্বিতীয় শব্দ সিনেমা। এখানে কিন্তু সি এর পর আই আছে, আর আমরা জানি সি এর পর আই থাকলে সাধারণত স এর মতো সাউন্ড হয়, তাই এটি সফট সি হবে, উচ্চারণে হবে সিনেমা। তৃতীয় শব্দ কর্ন। এখানে সি এর পর ও আছে, তাই এখানে সাউন্ড হবে ক এর মতো, অর্থাৎ হার্ড সি, উচ্চারণ হবে কর্ন। চতুর্থ শব্দ সেঞ্চুরি। এখানে সি এর পর ই আছে, তাই উচ্চারণ হবে স এর মতো, অর্থাৎ সফট সি, সেঞ্চুরি। শেষ শব্দ ক্যান্ডি। এখানে সি এর পর এ আছে, তাই উচ্চারণে ক এর মতো হবে, অর্থাৎ হার্ড সি, অর্থাৎ উচ্চারণে ক্যান্ডি হবে। এবার আমরা হার্ড সি এবং সফট সি এর সহজ ফর্মুলা আরেকবার দেখে নেই। সি এর পর যদি এ ও ইউ থাকে তাহলে উচ্চারণে হার্ড সি হয়, অর্থাৎ উচ্চারণ হয় ক এর মতো, যেমন ক্যাট, কোল্ড, কাপ ইত্যাদি। আবার সি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে উচ্চারণে সফট সি হয়, অর্থাৎ স এর মতো উচ্চারণ হয়, যেমন সিটি, সেল, সাইকেল ইত্যাদি। সি এর পরের ভাওয়েল দেখুন, উচ্চারণ নিজেই বলে দেবে। ইংরেজি উচ্চারণ এলোমেলো নয়, নিয়মের অধীন। সি এর পরের ভাওয়েল দেখুন, উচ্চারণ নিজেই পাবেন। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।